আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। কে কোথা থেকে এই ভিডিও দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। শুরুতেই শিরোনাম। হামাসকে নিশ্চিহ্ন করতে ইসরায়েলের সর্বাত্মক হামলা শুরু, যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ, ইসরায়েলকে দায়ী করল হামাস। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় মধ্যস্থতা করবে চীন, গ্যারাকলে ইসরায়েল যুক্তরাষ্ট্র। মালদ্বীপে ভারতকে বড় ধাক্কা দিল চীন, মালদ্বীপ ইস্যুতে ভারতকে আরও চেপে ধরছে চীন। এবার বিস্তারিত। আসন্ন পবিত্র রমজানে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মিশরের কায়রো আলোচনায় কোনো ঐক্যমত হয়নি। বৃহস্পতিবার আলোচনা শেষে কায়রো ছেড়েছে গাজার শাসক গোষ্ঠী হামাসের প্রতিনিধি দল। আলোচনায় ঐক্যমত না হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে স্বাধীনতাকামী সংগঠনটি। হামাসের এক বিবৃতিকে বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করতে বৃহস্পতিবার সকালে কায়রো ছেড়েছে হামাসের প্রতিনিধি দল। তবে আগ্রাসন বন্ধে বাস্তুচ্যুতদের ফিরিয়ে আনাতে এবং ফিলিস্তিনের জন্য ত্রাণ সহায়তার আলোচনা ও প্রচেষ্টা চলতে থাকবে। যুদ্ধবিরতির জন্য কায়রোয় 4 দিনব্যাপী এ আলোচনার আয়োজন করেছিল মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতার। আলোচনায় কোনো ঐক্যমত না হওয়ার বিষয়ে হামাস নেতা সামি আবু জুহরি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টা ভেস্তে দিচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ বন্ধে এবং সেখান থেকে সেনা ফিরিয়ে নিতে হামাসের দাবি প্রত্যাখ্যান করেছে তারা। আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। এই সময় 40 দিন যুদ্ধবিরতির লক্ষ্যে কায়রোয় ওই আলোচনায় অংশ নিয়েছেন কাতার, মিশর ও হামাসের প্রতিনিধিরা। তবে ইসরায়েলের কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না। আলোচনায় হামাসের সামনে যে খসড়া চুক্তি তুলে ধরা হয়েছিল তার শর্ত অনুযায়ী যুদ্ধবিরতির সময় গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের একাংশকে মুক্তি দেয়া হবে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে তাদের আটক করেছিলেন হামাস সদস্যরা। শর্ত অনুযায়ী ইসরায়েলের বন্দী থাকা কিছু ফিলিস্তিনিকেও মুক্তি দেয়া হবে। এর আগে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, ইসরায়েল কায়রোয় আলোচনায় অংশ নেয়নি কারণ হামাস এখনও জিম্মি থাকা জীবিত ব্যক্তিদের তালিকা তাদের হাতে দেয়নি। তবে হামাস বলছে ওই জিম্মিরা গাজার যুদ্ধক্ষেত্রে বিভিন্ন স্থানে রয়েছেন, তাই যুদ্ধবিরতি ছাড়া তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা সম্ভব নয়। এদিকে যুক্তরাষ্ট্র মনে করছে, কায়রোয় আলোচনার মধ্য দিয়ে যুদ্ধবিরতির বিষয়ে আপাতত কোনো আশার আলো দেখা না গেলেও এ বিষয়ে চুক্তি এখনও সম্ভব। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, আমরা এই চুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাব। সূত্র ফিলিস্তিন। চীনের শীর্ষ কূটনীতিক বৃহস্পতিবার বলেছেন, বেইজিং জাতিসংঘে একটি ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ সদস্যপদ সমর্থন করে। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা ফিলিস্তিনিকে জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্য হিসেবে সমর্থন করি। খবর এএফপির। ওয়াং বলেন, গাজার বিপর্যয় আবারও বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে ফিলিস্তিনি ভূখণ্ড যে দীর্ঘকাল ধরে দখল করা হয়েছে তা আর উপেক্ষা করা যাবে না। ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের লালিত আকাঙ্ক্ষা একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার স্বপ্ন আর এড়ানো যাবে না। যুগ যুগ ধরে ফিলিস্তিনি জনগণের সহ্য করা অবিচার সংশোধন না করে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেটি চলতে পারে না। গত বছরের অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে বেইজিং। চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল ও ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের সমর্থনকারী। প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধের সমাধানের জন্য একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছেন। মালদ্বীপ ও চীনের মধ্যকার গোপন সমীকরণ নিয়ে চিন্তায় পড়ে গেছে ভারত। ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বরে মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই সে দেশে ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে পড়েছে। দ্বীপরাষ্ট্রের আনুগত্য এখন কোথায় তাও স্পষ্ট নয়াদিল্লির কাছে। মঙ্গলবার একটি জনসভায় বক্তৃতা করার সময় মুইজ্জু বলেন, 10 মের পর দেশে কোনো ভারতীয় বাহিনী থাকবে না, উর্দিতেও না, উর্দি ছাড়া অসামরিক পোশাকেও নয়। ভারতীয় বাহিনী এ দেশে কোনোভাবেই থাকবে না, আত্মবিশ্বাসের সঙ্গে বলছি। এর কয়েকদিন আগে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছোট দেশগুলোর ওপর ভারত গুন্ডামি চালাচ্ছে বলে মন্তব্য করেন মুইজ্জু। এরপর দুদেশের সম্পর্ক তিক্ত হয়েছিল। মুইজ্জুর মন্তব্যের পাল্টা হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, বড় গুন্ডারা $450 কোটি সহায়তা প্রদান করে না। স্পষ্টতই মালদ্বীপ ভারতের কাছ থেকে যে বিপুল পরিমাণ অর্থ সাহায্য পায় তা নিয়েই মুইজ্জু সরকারের সমালোচনা করেছেন
বলেছেন জয়শঙ্কর। ভারত এবং মালদ্বীপের মধ্যে যখন বৈরিতার ছাপ স্পষ্ট, তখন এই সপ্তাহে চীনের সঙ্গে নতুন সম্পর্ক গড়ার কথা ঘোষণা করেছে মুইজ্জু সরকার। মালদ্বীপের সরকার জানিয়েছে, বিনামূল্যে এবং নিঃশর্তে সামরিক সহায়তা পেতে চীনের সঙ্গে চুক্তি করেছে তারা। চীনের শি জিনপিং সরকার মালদ্বীপকে 12টি অ্যাম্বুলেন্সও দিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি চীনের সাথে কূটনৈতিক এবং অর্থনৈতিক চুক্তি করেছে মালদ্বীপ। এবার সরকারিভাবে এই প্রথম দুদেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক তৈরি হতে চলেছে। রোববার চীনের আন্তর্জাতিক সামরিক বোঝাপড়া সংক্রান্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা তথা মেজর জেনারেল জিয়াং বাওকুনের সাথে বৈঠক করেন মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ঘাসান মামুন। বৈঠকের পর সামরিক বোঝাপড়া নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী স্থির নয়, নিঃশর্তে মালদ্বীপকে সামরিক ক্ষেত্রে সহযোগিতা করবে চীন। পরে এই চুক্তির বিষয়ে নিজেদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও এই বিষয়ে দুই তরফেই সবিস্তারে কিছু জানানো হয়নি। অন্যদিকে সোমবার মালদ্বীপের একটি সংবাদপত্রের প্রতিবেদনে লেখা হয়েছে, মালদ্বীপকে 12টি পরিবেশ বান্ধব অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে চীন। সব মিলিয়ে চীন মালদ্বীপ ঘনিষ্ঠতা যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তা স্পষ্ট বলে মনে করছেন অনেকেই। কিন্তু মালদ্বীপের চীনের নিঃশর্ত সামরিক সহায়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারত সংশ্লিষ্ট কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তারা নেপথ্যে খুঁজে পাচ্ছেন গোপন অভিসন্ধিও। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এর প্রতিবেদন অনুযায়ী মালদ্বীপ সরকারের প্রাক্তন উপদেষ্টা এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আজিম জহির এই প্রসঙ্গে বলেন, মুইজ্জু খুব তাড়াতাড়ি চীনের সাথে সামরিক সম্পর্ক স্থাপনের জন্য এগিয়েছে। এটা আশ্চর্যজনক। স্পষ্ট যে বিষয়টি নয়াদিল্লি ভালো চোখে দেখবে না। তিনি যোগ করেছেন, এটি একটি নতুন দিক যা অবশ্যই ওই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলবে। জহিরের দাবি, ভারতের সাথে মালদ্বীপের খারাপ সম্পর্ক এবং সে দেশের দুর্বল অর্থনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে প্রতিরক্ষা চুক্তিকে হাতিয়ার করে আসবে নেমেছে চীন। মুইজ্জু সরকারের প্রতি ভারতের অদূরদর্শী এবং বিপরীতমুখী প্রতিক্রিয়ার কারণেও মালদ্বীপ চীনের দিকে আরও ঝুঁকেছে বলে মত জহিরের। মালদ্বীপের জনসংখ্যা সর্বসাকুল্যে 5 লাখের কিছু বেশি। দেশ বিদেশের অনেক পর্যটকের কাছে এটি স্বপ্নের পর্যটন কেন্দ্র। তবে দ্বীপ রাষ্ট্রের কৌশলগত গুরুত্ব এর আয়তনের তুলনায় অনেক বেশি। দীর্ঘদিন ধরে ভারত ও চীনের মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে মালদ্বীপ, কারণ ভারত মহাসাগরের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে উভয় দেশই। ভারত মহাসাগরে পণ্যবাহী জাহাজ পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথের মাঝে পড়ে মালদ্বীপ। সেই পথে চীনে তেল সরবরাহ হয়। আশেপাশে আমেরিকার নৌঘাঁটি রয়েছে, আর সেই কারণে মালদ্বীপকে সামরিক সহায়তা প্রদান করা চীনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, কোনোভাবেই তা নিঃশর্ত না। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভারত মহাসাগরে প্রভাব বিস্তার করে আমেরিকার নৌঘাঁটিতে নজরদারি চালাতে এবং দেশে পরিবহনের পথ সুগম করতে মালদ্বীপকে ব্যবহার করছে চীন। একেই চীনের গোপন অভিসন্ধি বলে মনে করেছেন ভারত সংশ্লিষ্টদের বিশেষজ্ঞদের অনেকে। মালদ্বীপ তথা ভারত মহাসাগরে চীনের প্রভাব আরও বৃদ্ধি পেলে তা ভারতের জন্য সুখবর নয় বলেই মত বিশেষজ্ঞদের। মালদ্বীপ প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ সোলির আমলে মালদ্বীপ সরকারের সাথে নয়াদিল্লির সম্পর্ক নতুন মাত্রা পেয়েছিল। চীনকে ছাপিয়ে সে দেশের কাছাকাছি এসেছিল ভারত। ভারতের কাছ থেকে অনেক সাহায্যও পেয়েছিল মালদ্বীপ। সে দেশে হাসপাতাল, স্কুল, বিমানবন্দর এবং অন্যান্য পরিকাঠামোর জন্য তহবিল সরবরাহ করে ভারত। তবে সেই পরিস্থিতি বর্তমানে বদলেছে। গত বছরের নির্বাচনে মুইজ্জু ভারত আউট স্লোগানের উপর ভিত্তি করে প্রচারাভিযান চালিয়েছিল। মালদ্বীপে থাকা ভারতীয় সেনা সদস্যদেরকে সরানোর ডাকও দিয়েছেন মুইজ্জু। এরপর ক্ষমতায় এসে ভারত নিয়ে তার অনীহার কথা বারবার প্রকাশ্যে এসেছে। আন্তর্জাতিক মহলে মুইজ্জু পরিচিত চীনপন্থী হিসেবে। 2013 এবং 2018 সালের মধ্যে রাজধানী মালের মেয়র থাকার সময় চীনের সাথে একটি সেতু নির্মাণের চুক্তি তিনি করেছিলেন। এরপর প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর তার চীনের সঙ্গে ঘনিষ্ঠতা আরও প্রকাশ্যে আসতে শুরু করেছে বলে মত বিশেষজ্ঞদের। মালদ্বীপের প্রেসিডেন্টের আসনে বসার পর তড়িঘড়ি চীন সফরেও গিয়েছিলেন মুইজ্জু। সেখানে গিয়ে দুদেশের মধ্যে প্রায় 15টি চুক্তি স্বাক্ষর করেন তিনি। ঘটনাচক্রে চীন থেকে ফিরে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সদস্যদের অপসারণের প্রতিশ্রুতিতে অটল ছিলেন মুইজ্জু। 2 ফেব্রুয়ারি দিল্লিতে ভারত এবং মালদ্বীপের মধ্যে একটি শীর্ষস্তরীয় বৈঠক হয়। তারপরই মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে 10 মের মধ্যে মালদ্বীপের 3টি বিমানবন্দর থেকে বাহিনী সরাবে ভারত। প্রথম ধাপে 10 মার্চের মধ্যে একটি বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া হবে বাহিনী। 5 ফেব্রুয়ারি সংসদেও মুইজ্জু একই দাবি করেছিলেন। গত মাসে ভারতের আপত্তি সত্ত্বেও মালদ্বীপ সরকার একটি বিতর্কিত চীনা গবেষণা জাহাজকে
জাহাজকে তার পানি সীমায় প্রবেশের অনুমতি দেয়। ভারতের দাবি ছিল ওই জাহাজটি আসলে গুপ্তচর জাহাজ। মালদ্বীপের 3টি বিমানবন্দর এখন ভারতীয় সেনাবাহিনীর 88 জন সদস্য রয়েছে। গত কয়েক বছর ধরে তারা জরুরিকালীন পরিষেবা দিচ্ছেন মালদ্বীপবাসীকে। অসুস্থদের আকাশপথে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানোর মতো কাজ তারা করে থাকেন। এই সপ্তাহে ভারতীয় অসামরিক দল মালদ্বীপে 88 জন সেনার দায়িত্ব বুঝে নিতে গিয়েছিল, তবে ভারতের ওই পদক্ষেপও প্রতিরোধের মুখোমুখি হয়েছিল। মুইজো জানিয়ে দেন 10 মের পর মালদ্বীপে উর্দিতে বা অসামরিক পোশাকেও কোনো ভারতীয় বাহিনী থাকবে না। সূত্র আনন্দবাজার পত্রিকা, বিভাগ আন্তর্জাতিক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।